আসছে ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সংঘাতের জেরে। শুক্রবার রাতে ইরানি নেভির পক্ষ থেকে এক ঝটিকা বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর উপর তারা বড় ধরনের পাল্টা আক্রমণ চালিয়েছে। এই হামলার পেছনে ইরান তাদের উপকূলীয় অঞ্চলে মার্কিন বাহিনীর পূর্ববর্তী হামলার প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে। ঘটনার সূত্রপাত হয়েছিল কয়েক ঘণ্টা আগে, যখন মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করে যে তারা ইরানের অভ্যন্তরে সুনির্দিষ্ট কিছু সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। মার্কিন কর্তৃপক্ষের দাবি, হরমুজ প্রণালীর কাছে একটি সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এমভি এভার লাভলি এর ওপর ইরানের ড্রোন হামলার জবাবেই তারা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তবে তেহরান বরাবরই এই ধরনের অভিযোগকে ফলস ফ্ল্যাগ বা সাজানো নাটক হিসেবে আখ্যা দিয়ে আসছে। ইরানের উপকূলীয় অঞ্চলে মার্কিন বিমান হামলার খবর ছড়িয়ে পড়তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো অঞ্চল। আইআরজিসি নেভি তাদের বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন বাহিনী দীর্ঘদিন ধরেই ইরানকে প্ররোচিত করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক সমঝোতা চুক্তি লঙ্ঘন করে বারবার তাদের সার্বভৌমত্বে আঘাত হানছে। তারা অভিযোগ করেছে যে হরমুজ প্রণালী দিয়ে অবৈধ পথে জাহাজ চলাচলের অজুহাতে ওয়াশিংটন এই অনাকাঙ্ক্ষিত উত্তেজনার জন্ম দিয়েছে। ইরানের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন বাহিনীর এই আগ্রাসনের জবাবে ইরানের নৌবাহিনী সরাসরি যুক্তরাষ্ট্রের মোতায়েন করা সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে। বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এটা কেবল একটি প্রাথমিক প্রক্রিয়া। যদি ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যায়, তবে ইরানের পাল্টা জবাব হবে আরও বিধ্বংসী এবং বিস্তৃত। চলতি বছরের এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা জেগেছিল, কিন্তু সেই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হয়নি। বারবার সেই চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে উভয় পক্ষের তরফ থেকে, যার ফলে এখন পরিস্থিতি এমন এক মোড় নিয়েছে যেখানে আলোচনার চেয়ে অস্ত্রের ভাষাই যেন মুখ্য হয়ে দাঁড়িয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, বাহরাইনে অবস্থিত মার্কিন ফিফথ ফ্লিটের উপর সাম্প্রতিক ইরানি হামলায় ভয়াবহ ক্ষয়ক্ষতির খবর থেকেই ওয়াশিংটন চাপে রয়েছে। মার্কিন সামরিক নীতি নির্ধারকরা এখন নিজেদের সম্পদ নিরাপদ রাখতে বাহরাইন থেকে সরিয়ে নিয়ে অধিকৃত অঞ্চলে স্থানান্তরের কথা ভাবছে, যা এই অঞ্চলের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তাদের প্রতিরক্ষা সক্ষমতা জাতীয় নিরাপত্তার স্বার্থে অপরিহার্য এবং এই বিষয়ে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো ধরনের যুদ্ধের সূচনা করতে চায় না, কিন্তু নিজেদের ভূখণ্ড রক্ষায় কোনো বিদেশি শক্তির রক্তচক্ষুকেও তারা ভয় পায় না। আজকের এই পাল্টাপাল্টি হামলা সেই সংকল্পেরই বহিঃপ্রকাশ।